সিগমা প্লেন আছে কি নেই? সিগমা প্লেন আছে কি নেই? সিগমা প্লেন এখানে আছে কি নেই বল। সিগমা প্লেন আছে কি নেই? সিগমা প্লেন নেই, সিগমা প্লেন আছে। দেখো আমি যদি এইভাবে পাস করি, কিন্তু উপরে তো দেখো হাইড্রোজেন এখানে আছে। দরকার নেই, এখানে তো এই তো হাইড্রোজেন আছে, এখানে তো এই তো হাইড্রোজেন আছে। একটা অ্যাবাভ দা প্লেন আছে আর একটা বিলো দা প্লেন আছে। আমি এইভাবে পাস করেছি সিগমা প্লেন, তাহলে এদিকে হাফ হাফ হলো কিনা? হাফ হাফ হলো কিনা? দেখো এ ছিল অ্যাবাভ দা প্লেন, এ ছিল বিলো দা প্লেন, আমি এইভাবে পাস করেছি। এবার দেখ যদি এরকম থাকতো, আমি বুঝতে পারিনি। দেখ যদি এরকম থাকতো দুটো এই এই এখানে 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 তোমাকে এইভাবেও পাস করতে পারতাম, এইভাবেও পাস করতে পারতাম। এখানে কিন্তু আমি এইভাবে পাস করতে পারবো না। তার মানে এরও কিন্তু তোমার সিগমা প্লেন আছে, এরও কিন্তু তোমার সিগমা প্লেন আছে। কোন দিকে পাস করছে সেটা দেখো। এভাবে কাটলে সিমেট্রি কোথায় হচ্ছে ফার্স্টেরটাতে? দেখো আমি যদি এরকম করি, দেখ ধর এখানটা দিচ্ছি আমি বিআর, এখানে বিলো দা প্লেন দিলাম বিআর, হলো। সিগমা প্লেন আমি কিভাবে পাস করব? সিগমা প্লেন আমি পাস করছি দেখো এইভাবে, এই যে। তার মানে কি আমি এই কার্বনের থ্রু দিয়ে পাস করেছি, এই কার্বনের থ্রু দিয়ে পাস করেছি, কার্বন দিয়ে পাস করেছি, ব্রোমিন দিয়ে পাস করিনি। ব্রোমিন তো আমার উপরে আছে, কার্বন দিয়ে আমি পাস করেছি। দেখো ভালো করে, এই তার মানে কি দাঁড়ালো? আমি যদি এটাকে 2D তে আঁকি, ধরো এই ব্রোমিন আছে কি, এই ছিল আমার কার্বন, এই ছিল আমার কার্বন, একটা ব্রোমিন উপরে আছে আরেকটা ব্রোমিন নিচে আছে, আর আমি পাস করেছি এইভাবে। তার মানে এই দিকের পার্টটা এই দিকের পার্টের সাথে সিমেট্রি। দেখো বুঝলে কি? হয়েছে? আমি কিন্তু অ্যাটম দিয়ে পাস করিনি। যদি আমার দুটোই বিলো দা প্লেন থাকতো, যদি আমি এও ধরো এখানে ব্রোমিন আছে এখানেও ব্রোমিন আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই, ইজিলি পাস করে দিচ্ছি। বোঝা গেল কিনা? তখন তুমি এইভাবেও পাস করতে পারছো, এইভাবেও পাস করতে পারছো। তুই আরেকটা এক্সাম্পল নে, এই নে এই নে এই নে এই এই একটা উপরে, একটা উপরে, আবার একটা উপরে, আবার এই বিআর 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 বিআর। দেখো এখান থেকে পাস করতে পারবো না, হলো কিনা? তাহলে এও তো উপরে আছে এও উপরে আছে, সুন্দর সিমেট্রি করতে পারছি, পারি তো? কিন্তু আমি কি এইভাবে পাস করতে পারবো না? এইভাবে কিন্তু আমি পাস করতে পারবো না, কারণ একটা অ্যাভাব একটা বি। তার মানে আমার সিগমা প্লেন পাস করলেই হলো, একটা মলিকুলের মধ্যে সিগমা প্লেন পাস করলেই হলো। যেমন তোরা বড় হলে শিখবি দেখি একটা মলিকুলের মধ্যে 3টে 4টে সিগমা বন্ড থাকে, যেমন বেনজিনে ধর 6টা সিগমা বন্ডের উপরে আছে। তার মানে কি 6 রকম ভাবে ওকে আমি হাফ করতে পারি, 6 রকম ভাবে আমি ওকে হাফ করতে পারি। তার মানে একটা মলিকুল হাফ হলেই হলো যে কোনো সাইড থেকে, জরুরি নয় যে পুরো কম্পাউন্ডে হাফ হতে হবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ঠিক আছে? এবার ধরো তুমি করছো এখানে
কালকে অ্যালিন সিস্টেমে জিআই করে দিয়েছি, আজকে অ্যালিন সিস্টেমে তুমি অ্যালিন সিস্টেমে জিওমেট্রিক্যাল আইসোমারে কি ছিল, ছিল তোমার কি অড নাম্বার অফ ডবল বন্ড হতে হবে, অড নাম্বার অফ ডবল বন্ড হতে হবে। তার মানে অপটিক্যাল আইসোমার হতে গেলে কি দরকার, তোমার ইভেন নাম্বার অফ ডবল বন্ড হতে হবে, ইভেন নাম্বার অফ ডবল বন্ড হওয়া চাই, ইভেন নাম্বার অফ ডবল বন্ড হওয়া চাই, তবে গিয়ে তুমি অপটিক্যাল আইসোমার পাবে। ইভেন নাম্বার অফ ডবল বন্ড হওয়া চাই। ফর এক্সাম্পল সি ডবল বন্ড সি এই, এখানে ধরো এইচ সিএল, এইচ সিএল, তার মানে দিস ইজ হোয়াট অপটিক্যাল আইসোমার। তার মানে এ হয়ে গেল তোমার অপটিক্যালি অ্যাক্টিভ, এ হয়ে গেল তোমার অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, এ হলো তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। এ কি জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না, একে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে একদম করবে না। এবার একই রকম ভাবে কালকেও তাই, তার মানে আমি ইভেন নাম্বার অফ ডবল বন্ড যদি করতে পারি, তাহলে আমি যদি বাইফিনাইল সিস্টেমের জন্য যাই, বাইফিনাইল সিস্টেমের জন্য যাই, তাহলে কতগুলো বাইফিনাইল হওয়া চাই, অবভিয়াসলি ইভেন নাম্বার, অবভিয়াসলি ইভেন নাম্বার, ইভেন নাম্বার অফ বাইফিনাইল হলে তবেই কিন্তু হবে আইসোমার, অপটিক্যাল আইসোমার। কিন্তু বাইফিনাইলে একটা জিনিস আছে যে এক অর্থ পজিশন, ঠিক আছে, এক অর্থ পজিশন, এক অর্থ পজিশন কি থাকতে হবে, অর্থ পজিশনে থাকতে হবে তোমার বাল্কি গ্রুপ, কি বললাম, অর্থ পজিশনে থাকতে হবে তোমার বাল্কি গ্রুপ বাইফিনাইলে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, প্রত্যেকটা রিং, ইচ রিং, সব কটা রিং হচ্ছে তোমার আনসিমেট্রিক্যাল হওয়া চাই, ইচ রিং শুড বি আনসিমেট্রিক্যাল, ইচ রিং শুড বি আনসিমেট্রিক্যাল, ইচ রিং শুড বি আনসিমেট্রিক্যাল। হলো দুটো কন্ডিশন হলো। বাইফিনাইল হতে গেলে বাইফিনাইলের অপটিক্যাল, তার মানে কি অড নাম্বার অফ ডবল বন্ড হলে, অড নাম্বার অফ ডবল বন্ড ইন অ্যালিন সিস্টেম হলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পাবো, অড নাম্বার অফ বাইফিনাইল থাকলে আমি অপটিক্যালি অ্যাক্টিভ পাবো। কিন্তু অড নাম্বার অফ বাইফিনাইলে কি থাকতে হবে, অর্থ পজিশনে বাল্কি গ্রুপ থাকতে হবে, অর্থ পজিশনে যেমন ধরো বাল্কি গ্রুপ থাকতে হবে অর্থ পজিশনে, আর দুটো রিং কিন্তু আনসিমেট্রিক্যাল হওয়া চাই। তার মানে আমি যদি কন্ডিশন হিসেবে ধরি, ধরো বাইফিনাইল আরেকটা এই আরেকটা এটা তো হচ্ছে আমরা মানে প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমার দরকার নেই, চেক করবো না বাইফিনাইলে, না না বাইফিনাইল না, তার আগে এটা হ্যাঁ এটা হ্যাঁ আমি অ্যালিনেও চেক করার দরকার নেই, অ্যালিনে প্লেন অফ সিমেট্রি পাসই করবে না, কারণ প্লেনেই নেই। কেন, আচ্ছা 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 কালকে ডায়াগ্রাম এই হচ্ছে একটা প্লেন, ঠিক আছে, আরেকটা প্লেন হচ্ছে এই যে, ও প্লেনেই নেই। যদি ওটা অড হতো তখন আবার প্লেনে চলে আসতো, ঠিক আছে। এবার ধর তোর বাইফিনাইল সিস্টেমে এরকম আছে, দেখো বাইফিনাইল সিস্টেম এরকম আছে, এই হলো এই এই এই, বলো এই কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে, হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে, কি হয়েছে, আমি আছি তো এখানে, হ্যাঁ, এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, হবে না। আমি বলেছি অর্থ পজিশনে বাল্কি গ্রুপ থাকতে হবে, এখানে কিছু নেই মানে হাইড্রোজেন আছে, ওখানে তো আছে, আরে তাতে কি হচ্ছে, বোথ দ্য রিং, যা হবে দুটো রিং এর সাথেই, এ কিন্তু তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। কারণ কি, কারণ কি আমার তোমার কি আছে মানে হাইড্রোজেন হলো। আরো দেখো, আরো দেখো, ধরো এখানে আছে তোমার CH3, এখানে CH3, এখানে C2H5, এখানে Cl, বলো এ কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ইনস্টিটিউটে ফোন করো,
ও ক্লাস না নিয়ে নিয়ে ও কি অপটিক্যাল ও কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে হবে না হবে না দুদিকেই তো আর দুটো বাল্কি গ্রুপ আছে ও সিমেট্রি আছে কিন্তু দেখো অপটিক্যালি অ্যাক্টিভ হবে না কেন এই দেখো এই যে হ্যাঁ সিমেট্রিক্যাল হয়ে গেছে তাহলে এও কিন্তু তোমার হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এও হয়ে যাবে তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বোঝা গেল কিনা বোঝা গেছে হ্যালো আদার্স পুষ্পেন্দু রমেশ মৈত্রী সত্য শুভময় এবার ধরো তোমাকে যদি এরকম থাকে স্যার ফোন করছে ফোন ধরবো এরকম দেখ সিএল না আমি আর অদ্রিজা কেউই ক্লাস করতে পারবো না কালকেরটা জানি না আজকে তো পারবো না আর অদ্রিজা মনে হয় না পারবে ওর দাদুর খুব শরীর খারাপ চলে আসবে আমাদের এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে 100% হবে প্রত্যেকটা রিং কি আছে আনসিমেট্রিক্যাল আছে হলো প্রত্যেকটা রিং কিন্তু দেখো আনসিমেট্রিক্যাল আর বাল্কি গ্রুপ আছে তার মানে এ কি হয়ে যাবে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ এ হয়ে যাবে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ বুঝছেন এই যে বাইফিনাইল সিস্টেমের জন্য করেছি তার মানে কি হলো আমাদের অ্যালিন বাইফিনাইল অ্যালিন বাইফিনাইল তারপর হচ্ছে আমার স্পাইরো এদের সবার সেম কনসেপ্ট কারণ এবার এরা সবাই কিসে চলবে ইভেন নাম্বার এরা সবাই কিসে আসবে ইভেন নাম্বার সবকটা সেম কনসেপ্ট তাহলে ইভেন নাম্বার অফ স্পাইরো ইভেন নাম্বার অফ বাইফিনাইল ইভেন নাম্বার অফ অ্যালিন বাইফিনাইলের জন্য মনে রাখতে হবে কি অর্থ পজিশনে বাল্কি গ্রুপ থাকতে হবে প্রত্যেকটা রিং তোমার কি হতে হবে আনসিমেট্রিক্যাল হতে হবে প্রত্যেকটা রিং কিন্তু আনসিমেট্রিক্যাল হতে হবে তবে গিয়ে তোমার অপটিক্যাল ইয়ে পাবে ঠিক আছে হয়েছে অবধি হয়েছে অবধি শুভময় অর্পণ রমেশ মোটু হ্যাঁ মোটু রুদ্র এবার আমরা ধরবো ফ্লাইং ওয়েজ ফর্মুলা হলো ফ্লাইং ওয়েজ ফর্মুলা এখান থেকে কি কি আসে এখানে আসে তোমার আরএস নোমেনক্লেচার সেকেন্ড হলো তোমার এনানসিওমার থার্ড ডায়াস্টেরিওমার এনানসিওমার ডায়াস্টেরিওমার ফোর্থ এনানসিওমার ডায়াস্টেরিওমার ফোর্থ হলো তোমার এপিমার হলো আচ্ছা ডিএল এখন না আচ্ছা আর হচ্ছে তোমার ফিশার প্রজেকশন ফর্মুলা
ফিচার পজিশন করব। ফার্স্টে দেখো এখানে কি কি সিচুয়েশন আমাদের সামনে আসে, 1 2 3 4। আমি ধরো নিচে এখানে CH CH3 H OH HOH এরকম সিচুয়েশনে আমাকে যদি RS বার করতে বলে আমি কি করে করব? ফার্স্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে 1 কাইরাল সেন্টার, 1 কাইরাল সেন্টার যদি আমাকে বার করতে বলে আমি কি করে করব, ঠিক আছে? তো ফার্স্টে অ্যাজ পার CIP রুল আমার 1 কি হবে, এটা হলো 1, এটা হলো তোমার 4, অ্যাটাচড এলিমেন্টের রেসপেক্টে এটা হলো তোমার 2, এটা হলো তোমার 3। এবার 1 2 3 রোটেট করব, ঠিক আছে? 1 2 3 রোটেট করব, 1 থেকে 2 থেকে 3 আমি রোটেট করছি, ঠিক আছে? এটা আমার কি হলো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে আমার হলো S, ঠিক আছে? লজিকে খেয়াল রাখতে হবে যেটা ফোর্থ, ঠিক আছে, গ্রুপ, যেটা ফোর্থ গ্রুপ সে যেন সব সময় বিলো দা প্লেনে থাকে, সব সময় যেন বিলো দা প্লেনে তোমার যেন থাকে। এটা কিন্তু ম্যান্ডেটরি, ফোর্থ গ্রুপ যে আছে সে সব সময় যেন বিলো দা প্লেনে থাকে। এবার কোশ্চেন হচ্ছে তোমাকে যদি বিলো দা প্লেনে না দেয় তখন কি সিচুয়েশনে আমাদের আসবে? দেখো এটা এস এর পরে যেটা আসে সেটা করতে হয় IPC নেম। এস এর পরে তোমার এখানে IPC নেমটা কিন্তু লিখতে হয়। এবার অ্যাজ পার IPC নেম এটা কত নম্বর কার্বন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা হচ্ছে সেকেন্ড কার্বন। তাহলে এটা হয়ে গেল তোমার 2s, এইভাবে লিখে 2s, তারপর হলো IPC নেম, হলো 2s, তারপর হলো IPC নেম। এইবার তোমার যদি ধরো এইরকম সিচুয়েশন আমাদের সামনে থাকে যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা বিলো দা প্লেনে নেই, ফার্স্ট কার্বন না, ফার্স্ট সেকেন্ড থার্ড IPC নেম, তো তাহলে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড হলো, তার মানে 2s 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, তার মানে বলতে চাইছে 2 নম্বর কার্বনটা হচ্ছে কাইরাল, তার কনফিগারেশন হলো S। আচ্ছা, এইবার যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি বিলো দা প্লেনে না থাকে, ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি বিলো দা প্লেনে না থাকে, ধরো ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি বিলো দা প্লেনে না থাকে, ধরো এখানে আছে তোমার, এখানে আছে ধরো তোমার OH, এখানে আছে A, এখানে আছে CH, এখানে আছে CH। এবার তুমি কি করে করবে? ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে দেখো, এখানে যেটা ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আছে সেটা কোথায় আছে, যেটা ফোর্থ আছে সে আছে কিন্তু এখানে অ্যাবাভ দ্য প্লেন, সে আছে কিন্তু অ্যাবাভ দ্য প্লেন। আরেকটা সিচুয়েশন করব, যদি আমার ফোর্থটা অন দ্য প্লেন থাকে তখন আমি কি করব? দেখো এখানে তুমি এখানে আবার সেই 1 2 3 4 করো, এখানে হলো 1, ঠিক আছে, এটা হলো তোমার 2, এটা হলো তোমার 3, এটা হলো তোমার 4, ঠিক আছে? এরকম সিচুয়েশনে সিম্পল লেভেল ঘোরাও, 1 2 2 2 3 কোন দিকে আসছে, 1 2 2 2 3 তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে S, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না S, S তুমি লিখতে পারো না, তোমার আনসার হবে যেটা পাবে তার ঠিক উল্টো, আর উইল বি দ্য আনসার, আর উইল বি দ্য আনসার। এটাও একটা প্রুফ হলো, এটা একটা স্টিরিওজেনিক সেন্টার। দেখো একটাকে ফিক্স রেখে যে কোনো দুটোকে উল্টে দিয়েছি, দেখো S থেকে R হয়ে গেছে, কালকের মতো সিস থেকে ট্রান্স, ই থেকে জেড, সিন থেকে অ্যান্টি, যে কোনো একটাকে ফিক্স রেখে, মানে একটা পেয়ারকে ফিক্স রেখে আরেকটা পেয়ারকে যেই আমি সাপোর্ট করলাম আমার কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল ইমিডিয়েটলি। বোঝা গেছে কি না দেখো, বোঝা গেছে কি না দেখো। বলো আরো কটা এক্সাম্পল নাও, আরো কটা এক্সাম্পল নাও। ধরো তুমি করছো এখানে
ধরো ফোর্থ আছে এখানে, ধরো ওইচ আছে, সিএইচও আছে, সি ডবল এইচ আছে, বলো 1 কে হবে, 1 কে হবে, কে হবে 1, ওইচ, ওইচ হলো আমার 1, এটা হলো 4, এটার মধ্যে 2 আর 3 কোনটা, সি ডবল এইচ কি হলো 2, এ হলো কি আমার 3, হলো 2, এ হলো 3। এবার আমি কি বলেছি 1 থেকে 2, 1 2 3 4 এই ঘুরিয়েছি, কোন দিকে এসছে আমার, কোন দিকে আছে, ক্লকওয়াইজ। তাহলে আমার আর আসা উচিত ছিল, কিন্তু আর হবে না, কারণ এস কিসে আছে, ফোর্থ কিসে আছে, অ্যাবভ দ্য প্লেন। তাহলে আনসার কি হবে আমার এস, তাহলে এস হলো আমার আনসার। দেখো বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে হলো। এইবার ধরো তুমি করছো যে এইবার ধরো যেটা ফোর্থ আছে, যেটা ফোর্থ গ্রুপ সে আছে অন দা প্লেন, ফোর্থ গ্রুপ যে আছে সে অন দা প্লেন আছে, যেটা ফোর্থ গ্রুপ আছে সে আছে তোমার অন দা প্লেন। তখন তুমি কি করবে, যে ফোর্থ গ্রুপ সে অন দা প্লেন আছে, তখন তুমি কি করবে, অন দা প্লেন যখন থাকবে, ধরো এই একই এক্সাম্পল নিয়ে কর, ধরো 4 হাইড্রোজেন এখানে আছে, বলো চলো ওই যেখানে, এখানে ধরো CH3, এখানে ধরো COOH, CH3COOH, এর বিভিন্ন প্রসেস আছে, ঠিক আছে। ধরো তুমি এখানে যেটা আমরা করতে পারি সেটা আবার 1 2 3 4 মার্কিং করো, ভালো করে শিখবে এটা, ঠিক আছে, কারণ অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু। দেখো এখানে কি করলে, এটা হলো 1, এটা হলো তোমার কি 4, এটা হলো তোমার কি 2, এটা হলো তোমার কি 3, ঠিক আছে। এখানে যেটা 4 আছে সেটা বিলো দ্য প্লেন, সেই নিয়ে কোনো ডাউট আছে, যেটা 4 আছে বিলো দ্য প্লেন কি, তাই যেটা 4 আছে সেটা কি বিলো দ্য প্লেন তো, হ্যাঁ যেটা 4 সেটা কোথায় বিলো দ্য প্লেন নাকি অন দ্য প্লেন, যেটা 4 আছে সেটা বিলো দ্য প্লেন না অন দ্য প্লেন, আরে বল শুনতে পাবো আমি, ইয়ে সরিয়ে দিয়েছি, প্লেনে আছে হলো। তার মানে আমি এটা কি করব, তাহলে প্লেনে যদি থাকে তার মানে আমি এবার দেখো কি করে করছি, আমার মেন টার্গেট কি, যে 4 তাকে এখানে পাঠানো, 4 কে সবসময় কোথায় পাঠানো, বিলো দ্য প্লেনে পাঠানো। দেখো ভালো করে একে কিভাবে চেঞ্জ করা হচ্ছে, দেখ আমি কিন্তু এই ফিগারটা আগে ড্র করি, যেটা ছিল এরকম ছিল, এই ছিল আর এই ছিল, হয়েছে। যে 4 আছে তাকে আমি কোথায় পাঠাচ্ছি, বিলো দ্য প্লেনে। তার মানে 4 যদি আমি বিলো দ্য প্লেনে আসে তাহলে 4 এর জায়গায় কে যাবে 1, 4 এর জায়গায় কে গেল 1। দেখো এটা বুঝলে কি, বলো বোঝা গেল। এবার হচ্ছে কি, এবার বাকি পড়ে থাকে 2 আর 3, এবার 2 আর 3 এর মধ্যে একটা এক্সচেঞ্জ করো, 2 কে তুমি এখানে পাঠাও, 3 কে তুমি এখানে পাঠাও। তার মানে আমি অ্যাকচুয়ালি কি করেছি বলতো, ডবল এক্সচেঞ্জ, এটা সিঙ্গেল এক্সচেঞ্জ করেও করা যায়, বেকার কনফিউশন করে লাভ নেই, পরীক্ষার সময় অনেক কিছু হয়ে যাবে ভুলভাল। তাহলে 4 কে তুমি কোথায় পাঠাবে, 4 কে তুমি কোথায় পাঠাচ্ছ, বিলো দ্য প্লেন। তাহলে 4 কে তুমি যদি বিলো দ্য প্লেনে পাঠাও, তাহলে 4 কে তুমি কোথায় পাঠালে, এই চলে এলো তোমার 4 এখানে, এখান থেকে 1 চলে গেল এই যে এখানে, এইটুকু ঠিক আছে। এই একবার যখন এক্সচেঞ্জ হয়ে গেল, বাকি পড়ে থাকে আর একটা 2 আর 3, এবার 2 আর 3 এর মধ্যে তুমি এক্সচেঞ্জ করলে, এইবার তুমি 1 2 3 4 বার করো, এইবার তুমি 1 2 3 4 করো, কি করে 1 2 3 4 রোটেশন কি হলো, এই হলো 1, এই হলো 2, 4 কে ক্রস 4 কে তুমি ইগনোর করবে 3, এই হলো রোটেশন। রোটেশন বোঝা গেছে কি, দেখো 4 কে ইগনোর করে ঘুরে তারপর 3 4 এ আসবে, তাহলে এটা কোন দিকে ঘুরছে, আমার কোন দিকে ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ,
তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে এর आंसर যেটা পাবে সেটাই এস, এর आंसर তুমি যেটা পাবে সেটাই হলো आंसर। বোঝা গেল? ডবল এক্সচেঞ্জে কোনো চেঞ্জের দরকার নেই, ডবল এক্সচেঞ্জে সেম কনফিগারেশন থাকে, ওই জন্য সেমটাকে নিয়ে করলাম। আরো এক্সাম্পল আমি দিচ্ছি, বোঝা গেছে এটা? আরো এক্সাম্পল নাও, চেঞ্জ করে আমি স্ক্রিন। এটা না H CH2OH এই এখানে ধরো তুমি করছো এক্সাম্পলে CHO, এখানে তুমি নাও CH3, বলো 1 2 3 4 কোনটা? বল সবাই, আমি অডিও শুনতে পারবো কিন্তু, বল 1 2 3 4 কোনটা? 1 কোনটা? এখানে 1 কোনটা? হুম 1 কোনটা? 1 হলো CHO। কেন? দেখো ফার্স্ট অ্যাটম হচ্ছে কার্বন, এখানেও ফার্স্ট অ্যাটম কার্বন, এখানেও ফার্স্ট অ্যাটম কার্বন। তারপরের অ্যাটমে যাব, এর পরের অ্যাটম কি আছে? অক্সিজেন, এর পরের অ্যাটমে অক্সিজেন আছে। বলো, তার মানে 100% এ তো আমার 3 হয়ে গেল, এ আমার 4 হয়ে গেল। এই দুজনের মধ্যে কি করে বুঝবো? CHO মানে কি? CHO মানে C ডবল বন্ড ও H, তাহলে ডবল বন্ড মানে একটা কার্বনের সাথে দুটো অক্সিজেন কানেক্ট হয়ে আছে। বলো, দুটো সিঙ্গেল বন্ডেড অক্সিজেন কানেক্ট হয়ে আছে, তার মানে অ্যাকচুয়ালি তার মানে এ হলো আমার 1, এ হলো আমার 2। বোঝা গেল? এইবার দেখো যে ফোর্থ আছে সে কি বিলো দ্য প্লেনে আছে? নেই। তাহলে তখন আমি কি করব? একে সেম ডাইরেকশন, সেম ডায়াগ্রাম ড্র করো। এই গেল, এই গেল, এই আরেকটা হলো এই। যে 4 আছে তাকে 4 কে তুমি কোথায় পাঠাবে? 4 কে তুমি কোথায় পাঠাবে? বিলো দ্য প্লেন। তাহলে 4 কে তুমি যদি বিলো দ্য প্লেনে পাঠাও তাহলে 4 এর জায়গায় কে যাবে? 1। তাহলে 1 চলে গেল এখানে, 1 চলে গেল এখানে, 4 চলে গেল তোমার এখানে, ঠিক আছে? 1 চলে গেল, 4 আরেকজন কে এক্সচেঞ্জ করার মতো আছে 2 আর 3। তাহলে 3 কে তুমি কি করো? মাথায় পাঠিয়ে দাও, আর 2 হলো এখানে। এইবার তুমি একে রোটেশন করে দেখো তো, এবার তুমি একে রোটেশন করে দেখো তো, যে 1 কি রোটেশন করবে? 4 কে ইগনোর করো, এদিক থেকে তাড়াতাড়ি রোটেশন হচ্ছে 1 2 3, 1 2 3। কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এর आंसर হবে কি? এস। দেখো বুঝলে কি? বোঝা গেছে? এইবার যদি আমি ধরো 2 কাইরাল সেন্টার নিয়ে করি, ঠিক আছে? এবার ধরো আমি 2 কাইরাল সেন্টার নিয়ে করছি, ঠিক আছে? দুটো 2 কাইরাল সেন্টার, টু কাইরাল সেন্টার নিয়ে করছি। তো 2 কাইরাল সেন্টার নিয়ে ধরো তোমাকে এরকম দিয়েছে, এরকম দিয়েছে তোমাকে। ধরো এই দিয়েছে H, OH, COOH, COOH, H, OH। বলো, এই করে দিলাম। কটা কাইরাল সেন্টার? অবভিয়াসলি এই একটা কাইরাল সেন্টার আছে, এই একটা কাইরাল সেন্টার আছে, ঠিক আছে?
1 2 3 4 রোটেশন করো, 1 2 3 4 রোটেশন করো। এটা হলো তোমার 1, ঠিক আছে, এটা হলো তোমার 4। এইবার তুমি 1 করছো, 2 করছো। এইবার তুমি দেখো ভালো করে দেখো, এখানে অ্যাটাচ অ্যাটম কি আছে? কার্বন। এখানে অ্যাটাচ অ্যাটম কি আছে? কার্বন। কার্বনের পরে দুটো অক্সিজেন আছে। দুটো অক্সিজেন মানে তিনখান অক্সিজেন বলতে পারি তো। কারণ একটা ডবল বন্ড ও একটা সিঙ্গেল বন্ড, তার মানে তিনটে সিঙ্গেল বন্ডের অক্সিজেন আছে এর সাথে। আর এর সাথে কি আছে? একটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে। তাহলে কার প্রায়োরিটি বেশি হবে? সি ডবল এইচ। জরুরি নয় যেমন বড় গ্রুপ আছে বলে তার প্রায়োরিটি বেশি হবে সি ডবল এইচ। তাহলে সি ডবল এইচ এর প্রায়োরিটি যদি বেশি হয় তাহলে এ হয়ে গেল আমার 2, এদিকটা হয়ে গেল আমার 3, এদিকটা হয়ে গেল আমার 3। এইবার আমার কি যেটা ফোর্থ প্রায়োরিটি গ্রুপ সেটা কি আমার ইয়েতে আছে? বিলো দ্য প্লেনে আছে? নেই। আছে কি? না, একদম নেই। এবার ধরো আমি এদিকটা যদি করি, এদিকটা যদি মার্কিং করি, এদিকটা কি হচ্ছে আমার 4 হয়ে গেল, এটা কি হলো আমার 1, ঠিক আছে, আবার এটা হলো 2 আর এই হলো 3। এর ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আমার বিলো দ্য প্লেনে আছে, সো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে কি করব? ঘোরাবো কি করে? ঠিক আছে, কিভাবে করে? এদিক দিয়ে ঘোরাবো না এদিক দিয়ে ঘোরাবো? আমরা এদিক দিয়ে ঘোরালে একসাথে দুটোকে পেয়ে যাচ্ছি। দেখ, এদিক দিয়ে ঘোরালে 1 2 3 2 3 পরপর পেয়ে যাচ্ছে। কি আমি যদি এদিক দিয়ে ঘোরাই, 3 কে ক্রস করছে 2, আবার 4 কে ক্রস করে দিই, মিনিমাম রোটেশন করতে হবে 1 2 3। তাহলে কোন দিকে হচ্ছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এই কার্বনটা আমার কি হলো? এসি হলো। এইবার আমি কি করব? কোন পোরশনটা? এই পোরশনটাকে আমি আলাদা করে লিখছি। এই পোরশনটাকে আমি আলাদা করে লিখছি। কি করে? দেখ, আবার সেই একই 1, এই গেল একটা, এরকম গেল, এই, ঠিক আছে। তার মানে আমার কি হয়েছে? কোন দিকটা কি হয়েছে? এদিকটা কি ছিল আমার? 3 ছিল, 4 ছিল আমার এখানে, আর কি ছিল? 2 ছিল আমার এখানে, আর 1 ছিল আমার এখানে। 1 2 3 4। তাহলে 4 তোমার বিলো দ্য প্লেনে নেই। তাহলে এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ যদি করি কি করব? 4 কে আমি 2 নম্বর পজিশনে পাঠিয়ে দিচ্ছি, 2 কে আমি 4 এর জায়গায় পাঠিয়ে দিচ্ছি। হলো। তার মানে আর কি করব? 3 কে 1 এর জায়গায় পাঠাচ্ছি, আর 1 কে আমি 3 এর জায়গায় পাঠাচ্ছি। তাহলে আলটিমেট আমার কাছে কি স্ট্রাকচার দাঁড়ালো? এই গেল, এই গেল, এই। তার মানে আমি 2 কে কোথায় পাঠাচ্ছি? এখানে। 4 কে কোথায় পাঠাচ্ছি? আমি এখানে। 1 কে কোথায় পাঠিয়েছি? এখানে। আর 3 কে কোথায় পাঠিয়েছি? এখানে। এইবার আমি 1 2 3 রোটেশন করছি, 1 থেকে 2 থেকে 3। কোন দিকে যাচ্ছে? ঘুরছে। এটা কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এ কি হলো? এস হলো। তার মানে এখানে এর কনফিগারেশন কি দাঁড়ালো? এস ই দাঁড়ালো। দেখো এটা বুঝলে কি বুঝলে না? দুটো কাইরাল সেন্টার দিয়ে করেছি। স্যার বল। সাপোজ স্যার একটা কম্পাউন্ড ওখানে মানে জিআই এগ্রিমেন্ট করছে আর কাইরাল সেন্টারও আছে। তো মানে ধরুন একটা জিআই সেন্টার আর একটা কাইরাল সেন্টার, স্টুডিও সেন্টার তিনটে হবে। একটা জিআই সেন্টার আছে, জিআই সেন্টারও একটা, কাইরাল সেন্টারও একটা। মানে সাপোজ একটা কম্পাউন্ড, হ্যাঁ, একটা মানে কোন এরিয়া জিআই এগ্রিমেন্ট করছে আর কাইরাল এগ্রিমেন্ট, স্টুডিও সেন্টার কি তিনটে হবে? সিরিও সেন্টার 3টে হবে। হ্যাঁ, সিরিও সেন্টার 3টে হবে। হ্যাঁ, জিআই ওয়াই দিয়ে হচ্ছে আমার সিস্টান্স, সরি আরএস আরএস হবে একটা, আর এটা তো হবে একটা জিআই, 4টে হবে। একটা জিআই একটা ইয়ে তাহলে 4টে হয়। 4টে হবে, 4টে। স্যার প্রতিবারই কালকে সেটা জিআই এর জন্য একটা কাইরাল সেন্টার মানে স্টুডিও সেন্টার ইউজ করছে, কম্পাউন্ড ইউজ করছে। ও স্টিরিও সেন্টার, স্টিরিও সেন্টার তো দুটো। কাইরালটাও স্টিরিও সেন্টার, জিআইটাও স্টিরিও সেন্টার। একটা জিআইতে কি একটা স্টুডিও সেন্টার কনসিডার করা হবে? দেখো, মিনিমাম দুটো কার্বন লাগে একটা জিআই এর জন্য, একটা জিআই সেন্টার বলে ওটাকে। ও ঠিক আছে। যে আমি এই যে জিআই সেন্টার বারবার বলছি তার মানে কিন্তু আমি একটা কার্বনকে বলছি না কিন্তু। যেমন একটা এক্সাম্পল, দুটোকে নিয়ে একটা জিআই। হ্যাঁ তুই দেখ না, আমরা যখন কালকে ইজেড করছিলাম, মাঝখানে একটা ডবল বন্ড ছিল। হ্যাঁ
ই ছিল, আমি যে কোনো একটাকে ঘুরিয়ে দিয়েছি, ওটা জেড হয়ে গেছে। তাহলে একটা ডবল বন্ড থেকে দুটো আইসোমার পেলাম তো, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা আরো কটা দিচ্ছি, করো ফ্লাইং হয়েছে, আরো কটা দিচ্ছি, করো। ধরো তোমাকে দিচ্ছে, ধরছি এই বলো K1 K2 K3 K4। COOH1 COOH1, দেখো এখানে কার্বন আছে তাই না, এখানেও কার্বন, এখানেও কার্বন, বাট এখানে তার পরের অ্যাটমও কার্বন, তার পরের অ্যাটম কি আছে, একটা অক্সিজেন, ঠিক? হ্যাঁ, এখানে তো তিনটে অক্সিজেন ঢুকে বসে আছে, তাহলে এ হলো 1, তাহলে এ কি হয়ে গেছে, 4 হয়ে গেছে না, এ হয়ে গেছে 4। এবার এই দুজনের মধ্যে বলো, CH2OH হলো 2, CH2OH হলো কি 2, তাহলে এ কত হবে তোমার 3, একই না? ঠিক আছে, যারা অনলাইনে আছো বোঝা গেছে এটা 1 2 3। বাকি সবার এবার তুমি এক্সচেঞ্জ করো, 4 কে তুমি এখানে পাঠাও, তাহলে আমি যদি এইভাবে করি, এই করো, তাহলে 4 কে তুমি কোথায় পাঠাচ্ছ, 4 কে তুমি পাঠাচ্ছ এখানে, 2 হয়ে যাচ্ছে তোমার এখানে, এই হলো 4, এই হলো 2, 3 চলে যাচ্ছে তোমার ওইখানে, আর 2 চলে আসে 3 না 1 না, এই তাই তো, এই তো 4 এখানে, 2 এখানে, 3 এখানে। এবার তুমি 1 2 3 4 করো, आंसर হচ্ছে তোমার এস, তারপর আইপিসি নেবে, হলো? ঠিক আছে, ঠিক আছে সবার। এ ঘোষাল, ঘোষাল রে কই গেলি? আচ্ছা ধরো এবার হচ্ছে তোকে যদি দুটো কাইরাল সেন্টার নিয়ে দিত, ঠিক আছে, দুটো কাইরাল সেন্টার নিয়ে, আচ্ছা এবার একটু ফিশার প্রজেকশন হোক, ফিশার প্রজেকশন। আচ্ছা এবার হলো তোমার ফিশার প্রজেকশন ফর্মুলা, হলো ফিশার প্রজেকশন ফর্মুলা, ঠিক আছে। তো ফিশার প্রজেকশন ফর্মুলাতে তোমার কি আছে, দুটো পয়েন্ট আছে, সেটা মনে রাখলে শুধু হয়, দুটো পয়েন্ট, ঠিক আছে, যেখানে হলো তোমার প্রাইমারি কার্বন চেইন, যেটা হলো প্রাইমারি কার্বন চেইন, প্রাইমারি কার্বন চেইন, এটা তোমার থাকবে সব সময় ভার্টিক্যাল, ভার্টিক্যাল পজিশন। আর প্রাইমারি ফাংশনাল গ্রুপ, প্রাইমারি ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ ও থাকবে at the top, of the
ভার্টিক্যাল বন্ড, ভার্টিক্যাল বন্ডের একদম টপে থাকবে। প্রাইমারি কার্বন চেন যেন আমার ভার্টিক্যাল পজিশনে যেন থাকে, ঠিক আছে। ধর এখানে হয়ে গেছে। তাহলে ধরো ফিশার প্রজেকশনকে এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, এফপি ফর্মুলা ফিশার প্রজেকশন, এটা হলো আমার কাইরাল কার্বন। এবার ধরো আমি এই কম্পাউন্ডটা নিচ্ছি CH3 CHOH আর নিলাম CH3, এটা হলো আমার কাইরাল কার্বন। একটা কাইরাল কার্বন মানে একটা জাংশন হবে। এবার তুমি এখানে COOH করো, এখানে CH3 করো, এইবার তুমি H ডান দিকে বসাও বাঁ দিকে বসাও, দ্যাট ডাজ নট ম্যাটার। এখানেও তাই সেম জিনিস, তুমি H এদিকে বসালেও চলতো, H ওপারে বসালেও চলতো, বোথ আর কারেক্ট ফিশার প্রজেকশনে। এইবার তুমি ফিশার প্রজেকশনে, এটা তোদের পড়া আছে বলে তোমার স্পিডে পড়াতে পারছি। ধরো ফিশার প্রজেকশনে এখানেও তাই 1, এখানেও তাই হচ্ছে, এটা হলো 3, এটা হলো 2। এবার তুমি রোটেশন করো 1 থেকে 2, 4 কে ইগনোর করে 3, কোন দিকে আসছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে S, কিন্তু S আমার হবে না, কিন্তু অ্যান্সার হবে আর। ভি বি কেয়ারফুল। কেন? আমার যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল বন্ডে থাকে, ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি ভার্টিক্যাল বন্ডে থাকে, যেটা আনসার বেরোবে তার উল্টোটা হবে অ্যাকচুয়ালি আনসার। তার মানে এখানে যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আছে, হলো দেখো ফোর্থ প্রায়োরিটি গ্রুপ, এইখানে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ এখানে থাকা মানে, ঠিক আছে, তোমার উল্টোটা হবে আনসার। এস না হয়ে আনসার হবে তোমার আর, এস না হয়ে আনসার হবে তোমার আর। হয়েছে? যেমন এখানে তুমি রোটেশন করো 1 করো, এই হলো তোমার হলো 2, এই হলো তোমার 3, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 থেকে 3 কোন দিকে যাচ্ছে? এটা আর হচ্ছে, কিন্তু আর আমার হবে না। দেখো ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, আর উইল বি, আর অ্যাকচুয়াল আনসার হচ্ছে তোমার এস, অ্যাকচুয়াল আনসার হলো তোমার এস। যেটা ফোর্থ প্রায়োরিটি গ্রুপ সেটা কোথায় আছে দেখো। তার মানে যখন আমি ফ্লাইং ওয়েজ করছি, তোমাকে দেখতে হবে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটাকে দেখতে হবে বিলো দ্য প্লেনে থাকবে। বিলো দ্য প্লেনে যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ থাকে, তার মানে তুমি যা পেয়েছো, মানে যেটা পাবে সেটাই হলো তোমার আনসার। যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেনে না থাকে, তাহলে তোমাকে বিলো দ্য প্লেনে আনতে হবে। তার মানে যদি ওটা অন দ্য প্লেনে থাকে, যেটা করবে তার উল্টোটা হলো আনসার, সরি অ্যাবভ দ্য প্লেনে যদি থাকে, যেটা করবে তার উল্টোটা হলো আনসার। যদি অন দ্য প্লেনে থাকে, তাহলে তুমি ডবল এক্সচেঞ্জ করবে, ডবল এক্সচেঞ্জ করে 1 2 3 4 করবে, যেটা করবে সেটা হলো তোমার আনসার। কিন্তু ফিশার প্রজেকশন ফর্মুলাতে যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ তোমার এই হরাইজন্টাল প্লেনে চলে আসে, তখন তোমার ফোর্থ প্রায়োরিটি গ্রুপ কি হয়ে যাবে, তোমার যেটা করবে তার উল্টোটা হলো আনসার। তাহলে উল্টোটা, তাহলে উল্টোটা কেন বারবার আমি কোন পজিশনগুলোকে উল্টো বলেছি? যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আমার কোথায় থাকে, হরাইজন্টাল পজিশনে থাকে ফিশারে। যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আমার অ্যাবভ দ্য প্লেনে থাকে ফ্লাইং ওয়েজে, এই দুটোতে হলো উল্টো। যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ আমার অন দ্য প্লেনে থাকে, তাহলে দুবার এক্সচেঞ্জ করব, দুবার এক্সচেঞ্জ করে আমার যেটা বেরোবে সেটাই হলো আমার আনসার। হচ্ছে যেটা বেরোবে সেটাই হলো আনসার, ঠিক আছে। হলো পুষ্পেন্দু সত্য 25 মান, সূর্যদীপ, ঠিক আছে। এবার ধরো তুমি এখানে করছো, এবার অনেক সময় তোমাকে ধরো যে দুজনের মধ্যে ধরো রিলেশন এরকম বার করতে দিল। আচ্ছা, তুমি আগে যেটা ফিশার প্রজেকশন আছে, সেই ফিশার প্রজেকশনে ধরো 2D রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। 2D রিপ্রেজেন্টেশন কি করে করছো দেখো ভালো করে। তোমার কোশ্চেন কিন্তু এরকম করে দিতে পারে, এই 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 যেটা তোমার ফিশারে এটা, সেটাই কিন্তু তোমার এইটা,
তার মানে এখানে যদি এ বি সি ডি থাকে, এখানেও কিন্তু তোমার এ বি সি আর ডি হবে। তাহলে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি বাটারফ্লাই মতো, দুজন উপরে দুজন নিচে। আমরা কিন্তু 2D কে রিপ্রেজেন্ট করি এইভাবে। তার এইটা হলো আমার পাইরাল কার্বন। বোঝা গেছে? হচ্ছে ধরো তোকে এরকম দিয়েছে, দেখি এটা বার করতো, এই দিয়েছে এই দিয়েছে, ধর H দিয়েছে, CH3 দিয়েছে, H দিয়েছে, CH3 দিয়েছে, CH2OH দিয়েছে, এই একটা দিয়েছে, আরেকটা দিয়েছে তোকে CH2OH, H, CH3, CH2, CH3, এরকম দুটো দিয়েছে। এটা দিয়েছে A, আমি পানি পানি দিলাম, জানি না কি অ্যান্সার বেরোবে। এটা দিয়েছে B। তোকে বলছে এখানে কোশ্চেনে তুই বার করতে বলেছে, রিলেশন বার করতে বলেছে দুজনের মধ্যে। দুজনের মধ্যে রিলেশন বার করতে বলেছে, রিলেশন বার করতে বলেছে। কি করে রিলেশন বার করবো? দুজনের মধ্যে রিলেশন বার করতে দিচ্ছে, কি করে রিলেশন বার করবো? দেখো রিলেশন আমি জানি না কি অ্যান্সার বেরোবে। 1 2 3 4 করি। জেনারেলি দেখবি যে সবাই করে যে এই ফ্লাইং থেকে ফিশারে কনভার্ট করে, দেন আমার করে, আমার দরকার নেই অত কিছু করার। যেন আলটিমেট জানবে যদি আমার এনানসিওমার হয়, এনানসিওমার মানে আমার মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে। এনানসিওমার হলে আমার মিরর ইমেজ হবে। তাহলে মিরর ইমেজ যদি হয়, ধরো একটা কার্বন আর আরেকটা কার্বন এস, তাহলে তার মিরর ইমেজ কি হবে? তাহলে কি হবে? 2s হবে আর 3r হবে। সে যে কোনো সিচুয়েশনই হবে। দেখো ডায়াস্টেরিওমার হলে কি হবে? যেটা ডায়াস্টেরিওমার, ঠিক আছে, সেখানে ধরো একটা হলো ধরো 2r, আরেকটা ধরো তোমার আছে 3s, এটা ধরো 2s এসছে, এটাও ধরো 3s এসছে। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? একটা কার্বন উল্টো হয়ে গেছে, তাতে কি হয়েছে? 100% উল্টো হওয়া চাই, তবে এনানসিওমার হবে, আদারওয়াইজ নট। বুঝা গেল? দেখ এখানে এই কার্বনটা দেখ ভালো করে, এটা হলো 2r, একটা r একটা s, মানে যে কার্বনটা r সেই কার্বনটাই s, যে কার্বনটা s সেই কার্বনটাই r হলো, ঠিক আছে। আর এই 2 আর 3 হচ্ছে IUPAC23, কিন্তু IUPAC23 এই 2 আর 3 ইচ্ছা মতো নয়। এবার এখানে ধরো যে কার্বনটা r, এখানে সেই কার্বনটা s, এখানে যে কার্বনটা s, এখানে সেই কার্বনটা s, তাহলে কি 100% মিরর ইমেজ হয়েছে? হয়নি। হলো, তার মানে নিচেরটা হলো ডায়াস্টেরিওমার, উপরেরটা হলো আমার এনানসিওমার হয়েছে। এইবার এরকম সিচুয়েশনে দেখো, এখানে যদি আমি মার্কিং করতে যাই, এখানে যদি মার্কিং করতে যাই, তাহলে এটা কি হয়ে যাবে আমার? এটা কি হয়ে যাবে আমার? 4, এটা কি হয়ে যাবে আমার? 3। এবার বলো এই দুজনের মধ্যে এখানে কার্বন অক্সিজেন, কার্বন কার্বন, তাহলে এদিকটা কি হয়ে যাচ্ছে আমার? কোন দিকটা 2? এদিকটা 2, এদিকটা 1 হলো। এবার আমি রোটেশন যদি করি, তাহলে 4 আমার বিলো দ্য প্লেনে আছে, কোনো অসুবিধা নেই হলো। তাহলে 4 যদি বিলো দ্য প্লেনে থাকে, তাহলে ঘোরাচ্ছি 1 থেকে 2 থেকে 3, কোন দিকে ঘুরছে আমার? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে আনসার আমার কি বেরোচ্ছে? আর আনসার আমার বেরোচ্ছে আর। এবার আমি ওইটা চেক করব, সবার আগে চেক করে দেখো যে আদৌ এটা ট্রু ফিশার কিনা। দেখো ট্রু ফিশার কিনা, একদম 100% এটা ট্রু ফিশার। এটা এই কথাটা মানে বুঝতে পেরেছি যে আমি ট্রু ফিশার কেন বললাম, তোমায় কিন্তু উল্টো পাল্টা ফিশারও দিতে পারে। মানে জরুরি নয় যে এরকম একটা ক্রস করে দিয়ে দিল সেটা ফিশার হয়ে গেল না। দেখো এখানে মেইন ফাংশনাল গ্রুপ উপরে আছে, লং চেন আমি পুরো এই ভার্টিক্যাল পজিশনে আমি পুরো লং চেনটাকে পাচ্ছি,
তবেই কিন্তু আমি এটাকে পুরোপুরি ট্রু ফিশার হিসেবে কনসিডার করব। এইবার আমি মার্কিং করি, এটা হয়ে গেল কি 4, ঠিক আছে, এটা হয়ে গেল কি আমার 1, এটা হয়ে গেল কি আমার 2, এটা হয়ে গেল আমার 3, 1 2 3 4। দেখো 1 2 3 4 মার্কিং এর কোনো প্রবলেম আছে কিনা? নেই তো। এবার যদি 1 2 3 4 রোটেশন করি, দেখো 1 থেকে 2 থেকে 3 কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এস, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এস, কিন্তু এস आंसर হবে? হবে না। কেন? এই যে ফোর্থ কোথায় আছে? হরিজন্টাল প্লেনে আছে। তাহলে আমি কি ফোর্থ হরিজন্টাল প্লেনে আছে, তার মানে আমি কি এস পাবো না? আমার आंसर কি হবে? আর। আমার आंसर হবে আর। তাহলে দেখো এখানেও আর পাচ্ছি, এখানেও আর পাচ্ছি, তার মানে আমার অপশনে কি থাকবে? এই দুটো কম্পাউন্ড কি হলো আমার আইডেন্টিক্যাল, বা আরেকটা অপশন থাকে হোমোমার। দেখো বুঝলে কিনা? বোঝা গেছে? এবার ধরো তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিচ্ছে, ধরো CHO দিয়েছে, তোমাকে চেঞ্জ করতে, ধর H দেওয়া আছে, CH2OH দেওয়া আছে, হলো প্লাস দেওয়া আছে ধর OH, এটা দিয়েছে, আরেকটা দিয়েছে ধর মানে ঘেটে দিলাম পুরো একদম, CH2OH আর এই হলো তোর CH। বুঝছো? তোকে এখানেও তাই কোশ্চেন বলেছে, তোমাকে বার করতে বলেছে রিলেশন বার করতে বলেছে, রিলেশন বিটুইন A and B, A and B এর মধ্যে তুমি রিলেশন বার করো, A আর B এর মধ্যে রিলেশন বার করো। কি করে করবো? ফার্স্টে সেই একই, এটা কি হয়ে যাবে তোমার 1, এটা কি হয়ে যাচ্ছে তোমার 4, ঠিক আছে, আর এটা কি হয়ে যাচ্ছে তোমার 2, এটা কি হচ্ছে তোমার 3, একই না? 1 2 3 4। এবার আমি যদি রোটেশন করি, ঠিক আছে, কিন্তু রোটেশন করে আমার লাভ নেই, কারণ ফোর্থ হচ্ছে আমার বিলো দা প্লেনে নেই, তাহলে ডবল এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে আমি এটা কি করব, একদম পুরো এখান থেকে আমি করব ডবল এক্সচেঞ্জ, এখান থেকে করব আমি ডবল এক্সচেঞ্জ, এবার ডবল এক্সচেঞ্জ করা মানে, ঠিক আছে, ডবল এক্সচেঞ্জ করা মানে এই গেল এই ডবল এক্সচেঞ্জ করা মানে আমার 4 কোথায় চলে যাবে 2 এর জায়গায়, 4 কোথায় চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে যাবে এখানে, আর 1 আর 3 এখানে হলো 1 আর এখানে হলো তোমার 3, ঠিক আছে। এবার 1 2 3 রোটেশন করো, 1 2 3 রোটেশন করো, কি आंसर হচ্ছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে কোথায় আছে 3 উপরে যাবে না, 3 উপরে আসছে 1 8, তাহলে আমার রোটেশন কি হচ্ছে 1 1 2 3, তাই না? এরকম আসছে, এই তো রোটেশন, হ্যাঁ 1 2 3 রোটেশন। তাহলে 1 2 3 রোটেশন হলে आंसर কি হবে আমার আর বেরোচ্ছে, आंसर বেরোচ্ছে আমার আর, হলো। এবার এখানে আসো, এখানে যদি আমি আরএস করতে চাই 100% এরা 0 দিয়ে যাবে, কেন? কারণ এটা আসল ফিশারি নয়, ঠিক আছে, এটা কিন্তু একদম আসল ফিশারি নয়, ইটস নট, ঠিক আছে, আ ট্রু ফিশার, ইটস নট আ ট্রু ফিশার, এ কিন্তু ট্রু ফিশার নয়, নট আ ট্রু ফিশার। তাই জন্য তোমাকে এখানে কিন্তু ট্রু ফিশারে আনতে হবে,
তাহলে টু ফিচারে দেখো এখানে কিন্তু আমার এখানে দেখো এটা প্রাইমারি ফাংশন গ্রুপ আছে, আমার কোনো অসুবিধা নেই, উপরেই আছে। তাহলে CH2OH কে নিচে আনতে হবে। তাহলে CH2OH কে যদি আমি নিচে অ্যাট এ টাইম আমি তিনজনকে চেঞ্জ করতে পারবো, কিপিং ওয়ান ফিক্সড। CH2OH কে যদি নিচে আনি, H কে যদি এখানে আনি, আর OH চলে যাবে আমার এখানে। আমি CHO কে হ্যাম্পার করব না, ঠিক আছে? তার মানে আমার আলটিমেট ট্রু ফিচার কি দাঁড়ালো, CH2OH চলে গেল আমার নিচে, CH2OH চলে গেল আমার নিচে, আমার H চলে গেল এখানে, OH চলে গেল উপরে, আমার CHO চলে গেল মাথায়, ঠিক আছে? এইবার আমি 1 2 3 4 করব, এইবার 1 2 3 4 করব। তার মানে এ হলো আমার 1, এ হলো আমার কি হলো 2, এ হলো আমার কত 3, এ হলো আমার 4। এইবার আমি 1 2 3 4 করব। তাহলে 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 3 কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাই তো? এস হবে, কিন্তু এস কি आंसर হবে না। তাহলে आंसर কি হবে আমার, आंसर কি হবে আর। তাহলে এখানে বাবা যা করছি সবই আইডেন্টিক্যালি হচ্ছে। তাহলে এও আর এও আর দেখো বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা দেখো। স্যার বলছে লাঞ্চ করতে যেতে। মোটু খেতে চলে গেছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই গেল। এই গেল, আচ্ছা এই অবধি